আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে বাংলাদেশে একটি নতুন আবহাওয়া বইতেছে। এই নতুন আবহাওয়ার ভিতরে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাচ্ছি, যে বিষয়গুলো আমাদের সকলেরই স্মরণ আছে, জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীদেরকে নিয়ে অনেক কিছুই বলেছেন। তার ভিতরে অন্যতম একটি বার্তা হচ্ছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে নারীদের সম্পর্কে বলেছেন, হে নারীগণ, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বাহিরে ঘোরাফেরা করো না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলেছেন যে জাহিলি যুগের নারীরা যেমন রাস্তাঘাটে উদ্ভট ভাবে চলাফেরা করত, অন্যভাবে চলাফেরা করত, তোমরা সেভাবে চলাফেরা করো না। যদি তোমরা এইভাবে চলাফেরা করো, তাহলে সমাজের ভিতরে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে এবং সমাজ নষ্ট হয়ে যাবে, এবং শুধুমাত্র একজন নারী একটি সমাজকে নষ্ট করে ফেলতে পারে। নারীরা যদি সমাজের ভিতরে পর্দা মেনটেন করে, তাহলে দেখবেন আমাদের সমাজের 90% ফিতনা ঝামেলা, সমাজের ভিতরে যত খারাপ কাজ আছে সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। পাশাপাশি যদি নারী এবং পুরুষ উভয়ই পর্দার সাথে চলে, তাহলে আমাদের সমাজটি সুন্দর এবং ফুলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দা করার কথা বলেছেন। এই পর্দা হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় করতে হবে। আমরা শুধুমাত্র বলে থাকি নারীরাই কেবলমাত্র পর্দা করবে, পুরুষের জন্য কোনো পর্দা নেই। এই কথাটি আমাদের নিতান্তই ভুল হয়। আসলে এরকম কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নারীদেরকে পর্দা করতে বলেছেন, ঠিক তেমন ভাবেই পুরুষদেরকেও পর্দা করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের ভিতরে। অতএব আমরা যদি সমাজটিকে সুন্দর, সুশৃঙ্খল, আদর্শবান বানাতে চাই, তাহলে আমাদের পর্দা মেনটেন করা খুবই আবশ্যক, খুবই জরুরি।